হাজার বছরের ইসলাম জিন্দা করার নিজাম। এখান থেকেই ধীরে ধীরে শাখা 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 হইতে 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 আজকের আমরা পর্যন্ত, মূলত হাকিমুল উম্মতের আগ পর্যন্ত, হাকিমুল উম্মত পর্যন্ত দিন আসার এটাই ছিল সহি তরিকা। এখান থেকেই হাকিমুল উম্মত তৈরি হয়েছে, এখান থেকেই হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ তৈরি হয়েছে। এখানকাহি নিজাম থেকেই দিন আসছে পুরো উপমহাদেশে। যেন আল্লাহ তাআলা আবার জিন্দা করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। জিন্দেগির খোলাসা তিনটা কথা। জীবন হলো তিনটা জিনিসের নাম, ঈমান, ইসলাম, ইহসান। বলেন এই তিনটাই হলো হাযা জিবরিল قد আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এটা জিবরিল তোমাদের কাছে আসছে তোমাদের দ্বীন শিখাবার জন্য। দ্বীন শিখিয়েছেন তিন প্রশ্নে, মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান। বলেন মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান। ঈমান দিয়ে জান্নাতে ঢুকবে, ইসলাম দিয়ে জান্নাত সাজবে, আর ইহসান দিয়ে জান্নাতের দারাজাত বুলন্দ হবে। ঈমান ছাড়া জান্নাতে ঢোকার ব্যবস্থা নেই, আর ইসলাম ছাড়া জান্নাতের নাজ ও নিয়ামত হবে না। জান্নাতের প্রতিটা নাজ ও নিয়ামত হবে জাযাআন বিমা কানু ইয়ামালুন। আর ঈমান ছাড়া জান্নাতে ঢোকার রাস্তা নাই। দুখুলে জান্নাত হবে ঈমান দিয়ে, জাযা হবে আমাল দিয়ে, আর আল্লাহ তাআলার দিদারে মজা হবে সিফাতে ইহসান দিয়ে। এজন্য লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, ইন্নাল্লাহা ইউহিব্বু ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমরা তো ভুলে গেছি আহসানুর তরজমা, লিল্লাযীনা আহসানু। আহসানুর তরজমা সব কিতাবে কি করে? যারা সৎকর্ম করে, যারা সৎকর্ম করে। এটা তো ওয়ামিলুস সালিহাতের তরজমা। বলেন ওয়ামিলুস সালিহাতের কি তরজমা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাযীনা আমানু থেকে আমানু ঈমান ওয়ালা, আর আল্লাযীনা আমিলুস ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত থেকে আমলে সালেহ সৎকর্ম। এই দুটাতে এখানে হয়ে গেল। তাহলে আহসানুর বাড়তির কি তরজমা? লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জুনাহুম ফীমা তা'iমু সুম্মা ইত্তাকাউ ওয়া আমানু ثم اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا إن الله يحب المحسنين। এখানে দেখেন আমানু ওয়া আমিলুস সালিহাত, এরপরে তাকাও, এরপরে আমানু, এরপরে তাকাও, এরপরে আমানু ওয়া আমিলু, এরপরে আবার তাকাও, এরপরে ওয়া আহসানু। তাইলে বুঝা গেছে আহসানুর মুস্তাকিল তরজমা আছে। বলেন বলেন আহসানু একটা ভিন্ন বিষয় আছে। বলেন তাহলে ঈমান, ইসলাম, ইহসান। বলেন ঈমান, ইসলাম, ইহসান। মাল ঈমান, মাল ঈমান আন তু'মিনা বিল্লাহ وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى। মাল ঈমান, ঈমান কি জিনিস? ঈমান এই ছয় জিনিসে বিশ্বাস করা, এটা ঈমান। ওমাল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা হলো ইসলাম। কালেমা শাহাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ইসলাম।
ঈমান আলাদা, ইসলাম আলাদা। এবার 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান। বলেন 3 নম্বর প্রশ্ন কি? মাল ইহসান। 1 নম্বর প্রশ্ন কি ছিল? মাল ইসলাম হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো মাল ঈমান, 3 নম্বর হলো মাল ইহসান। এবারে ইহসানের রাসূল কি বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওলামায়ে কেরাম নতুন করে মুখস্থ করেন, আবার ভুলে গেছি তো, অনেকদিন আগের পড়া না। বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যে তুমি আমাকে দেখছো। এটা যদি না হয় তো এভাবে ইবাদত করো, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। আমি বললাম আমার মোবাইলটা 0 পয়েন্টে গিয়া গাড়ি থেকে এক লোক নামবে, ওর হাতে মোবাইলটা দিয়ে দিবেন। যদি না পান তাহলে ওই দোকানে রেখে আসবো। বলেন এখানে কাজ দিছে কয়টা? কি কি? আপনি গিয়েই দোকানে রেখে আসতেন। 1 মিনিটে 1% দিয়া কি রে দিছ দোকান রেখে। তোমার এটা কইছিলাম, তোমার তো 1 নম্বর জিম্মাদারি দিছিলাম, ওর জন্য অপেক্ষা করবা। 2 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, 4 ঘন্টা হয়ে গেছে, অপেক্ষা করে ওরা পাচ্ছ না, তোমারও পা ব্যথা হয়ে গেছে গা। হুজুর এখন কি করবো? 3 ঘন্টা তো হয়ে গেছে, বৃষ্টি, অন্ধকার, ও তো আসছে না। আচ্ছা যাও, ও দোকানে রেখে আস। আপনি নিয়েই দোকানে রেখে চলে আসলেন, জিম্মাদারি আদায় হয়েছে? দেনেওয়ালা খুশি হবে না নারাজ হবে? আপনার মুআক্কেল খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। তোমার তো এটা বলি নাই আমি। 2 মিনিট অপেক্ষা করতে পারলে না তুমি? গিয়া বসো। তো আল্লাহ তাআলা আমাকে কাজ দিলেন 2টা। কি কি বলেন? 1 নাম্বার আন তা'বুদাল্লাহা, মুখস্থ করেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। আবার বলেন এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা হলো দারাজায়ে মুশাহাদা। এটার নাম কি? তাহলে আগে এটা চেষ্টা করবা, এটা তুমি চেষ্টা করবা, এটা তুমি আগে চেষ্টা করবা। চেষ্টা করতে করতে 40 বছর হয়ে গেছে, কি এটা তো আর হচ্ছে না, এটা আমি পারবো না। এবার যাও চেষ্টা করে করে, যদি এটা না পারো তাহলে দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায় কি ছিল? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি চেষ্টা করে করে না পারো তাহলে তুমি এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। বলেন আবার বলেন। এবার 3 নম্বর স্তর কি? ইবাদতের মধ্যে 2টা স্তর, 2টা দরজা। 3 নম্বর কি? 3 নম্বরের নাম হলো গাফলাত। বলেন গাফলাত। 3 নম্বরের নাম কি? গাফলাত। এবার বলেন আমাদের কোন হালত? আমরা কোন হালতে আছি? হ্যাঁ বলেন। আমরা মৌলবীরা আছি গাফলতে, আমরা আওয়াম আছি জাহালতে। আওয়াম আছি জাহালতের সাগরে, মৌলবী আছি গাফলতের সাগরে। বলেন বলেন বলেন। হ্যাঁ, আর ভান্ডারিরা আছে দলালতের সাগরে, 15 আছে দলালতের সাগরে। বলেন 15 তো আছে কুফরিয়ান নিফাকের সাগরে। একদল কুফরির মধ্যে ডুবা, আরেক দল দলালাতের মধ্যে ডুবা, আরেক দল জাহালাতের মধ্যে ডুবা, আরেক দল গাফলাতের মধ্যে ডুবা। বলেন আমি আর আপনি কোন দলে আছি? হিসাব লাগান, এখান থেকে চিহ্নিত করে বাড়ি যান। কারণ স্তর তো হলো 2টা। কি কি? আন তা'বুদাল্লাহা। 2 নাম্বার কি? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যদি তাকে নাও দেখি তিনি আমাকে দেখেন, নিশ্চয়ই না যদি।
অবশ্যই না যদি, অবশ্যই তিনি আমাকে দেখেন। বলেন অবশ্যই তিনি আমাকে দেখেন। তাহলে আমার এখানে প্রশ্ন হলো, 3 নাম্বার প্রশ্ন কি ছিল? ইহসান। ইহসানের উত্তর কি ছিল? এখানে তা'বুদা মাকসাদ না তারাহু মাকসাদ? তা'বুদা মাকসাদ না তারাহু মাকসাদ? এবার দেখেন, অথবা ইয়ারানি মাকসাদ। এখানে আনতা'বুদাল্লাহ মাকসাদ না, কারণ এটা হলো আনতা'বুদা, এটা ঈমান আর ইসলামের প্রশ্নে গেছে গা। কি বলছি বলেন? ঈমান আর ইসলামের প্রশ্নে কি গেছে গা? তা'বুদা গেছে গা। তাহলে এখানে উদ্দেশ্য কি? তারাহু বা ইয়ারানি। বলেন তারাহু বা ইয়ারানি। তারাহু বা ইয়ারানি এখানে উদ্দেশ্য। তাহলে এবার বলেন ঈমান, ইসলাম, তারাহু বা ইয়ারানি, এই তিনটা হলো দিন। আতাকুম জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম। সুবহানাল্লাহ। এবার বলেন আমাদের দিন কয় জিনিসের খোলাসা? কি কি? ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। তাহলে ঈমানের বুনিয়াদ ইহসান। এই ওলামা একটু খেয়াল করেন। বলেন ইহসান নিসিয়ানকে নফি করে, নিসিয়ানকে নফি করলে জিকিরকে লাজিম করে, জিকিরকে যদি লাজিম করে, ইসিয়ানকে নফি করে। বুঝে আসছে? বলেন ইহসানে কি করে? যার কলিজায় ইহসান আছে সে নিসিয়ান হয় কেমনে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তার থেকে নিসিয়ান চলে যায়। ইহসান হচ্ছে নিসিয়ান চলে যায়। বলেন বলেন এবার ইহসান যদি নসিব হয়, নিসিয়ান যদি চলে যায়, এবার লা তুলহিহিম তিজারাতুহু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এবার জিকির থেকে জিকিরকে লাজিম করে। বলেন জিকিরকে লাজিম করে, আল্লাহর ইয়াদকে কি করে? লাজিম করে। সিফাতে ইহসান, সিফাতে ইহসান নিসিয়ানকে নফি করে, জিকিরকে লাজিম করে। আর এই তিনটা যদি হয়ে যায় ইহসানের দ্বারা, নিসিয়ান যদি নফি হয়, জিকির যদি লাজিম হয়, এবার ইসিয়ানকে নফি করে। সুবহানাল্লাহ। কি হয়? ইসিয়ান মানে কি? গুনাহ। ইসিয়ান মানে কি? গুনাহ। তাহলে এবার বলেন ইহসান যদি হয় তো কি লাজিম হবে? নিসিয়ান হবে না, নিসিয়ান থেকে বেঁচে যাবে। নিসিয়ান মানে কি? আল্লাহকে ভুলে থাকা। নিসিয়ান মানে কি? তো যে তারাহু হয় সে কি আল্লাহকে ভুলে থাকে? আল্লাহকে যদি নিসিয়ান যদি নফি হয়, নিসিয়ান যদি বাদ যায়, এবার কি লাজিম আসবে? জিকির। এবার কি লাজিম আসবে? এবার জিকির যদি লাজিম হয়, সব গুনাহ বাদ। সুবহানাল্লাহ। এবার বলেন তো সিফাতে ইহসান কিসের তাবিজ? এক এক গুনাহ থেকে বান্দাকে বাঁচাবার তাবিজ। সুবহানাল্লাহ। বলেন সিফাতে ইহসান গুনাহ থেকে বাঁচাবার তাবিজ। তাহলে বলে হুজুর আমার চোখ হেফাজত হয় না, একটু তাবিজ দেন। তো তাবিজ তো তোমার কাছে আছে, তাবিজ আমার কাছে কিতা? গুনাহ ছাড়া তাবিজ কি? হুজুর আমার নামাজ সুন্দর হয় না, একটু ওয়াজ করেন, নামাজ সুন্দর হয় না, এই সুন্দর করার তাবিজ কি? ওয়াজ সুন্দর করার তাবিজ কি? তাবলীগ সুন্দর করার তাবিজ কি? মুরিদি সুন্দর করার তাবিজ কি? জিন্দেগি বানাবার তাবিজ কি? কি? তাহলে কয়টা জিনিস নিয়ে ঘরে ফিরতে হবে? কয়টা? কি? ঈমান, ইসলাম। এবার রব্বুল আলামিন বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা না ইহসানের উপরে উঠবে তাদের জন্য কথা দিলাম জান্নাত দিব, ওয়া জিয়াদাতুন, এবং বাড়তি কিছু দিব। সুবহানাল্লাহ। এবার বাড়তি মানে কি দিব? আন-নাযরু ইলা রাব্বিহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা দিদার দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আহসান বলে কি কি মিলবে?
জান্নাত মিলবে আর কি মিলবে? জিয়াদা। জিয়াদা অর্থ কি? এবার আল্লাহ তাআলার দিদারে কার মজা কেমন? নামাজের মধ্যে যার মজা যেমন। আল্লাহর দিদারে কার মজা কেমন? এবার নামাজে যার কার মজা কেমন? সিফতে ইহসান যার যেমন। নামাজে কার মজা কেমন? সিজদাতে কার মজা কেমন? রুকুতে কার মজা কেমন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। মনে মনে ভাবেন রব আমাকে দেখছে। বলেন এটা ভাইবা ভাইবা করেন, ভাইবা এটা মুরাকাবা করেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার আজিম রবের তাসবিহ করছি, আমি আমার আলা রবের তাসবিহ করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিফতে ইহসান আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যতক্ষণ না এই শব্দগুলো বুঝে না আসবে ততক্ষণ না সিফতে ইহসানের হক জীবনেও আদায় হবে, জীবনেও আদায় হবে। কি বলছি বলেন? এই শব্দগুলোর তর্জমা না বুঝবে, ভাব না বুঝবে, সিফতে ইহসান হয়ে গেছে তার জীবনেও হবে। ইলম ছাড়া সিফতে ইহসান হয়ে গেছে জীবনেও হবে। আমাদের হযরতুল্লাহ কি বলেন? কি কি বলেছো ভাবতে থাকা। আমাদের হযরত কি বলেন? কি কি বলেছো ভাবতে থাকা। তো আমি কি বলছি তো কিছুই বুঝলাম না, তো ভাববো কি? 2 নাম্বার কেন বলেছি, 3 নাম্বার কার জন্য বলেছি, কি কেন কার জন্য বলেন। হযরতের মুখেই প্রথমে বয়ান শুনছি কয়েক বছর আগে, 3-4 বছর আগে, এখানে শুনছি না কুমিল্লা শুনছি। তাহলে কি আমি কি বলছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা সুস্থ মানুষ প্রতিদিন 358 বার বলে আল্লাহু আকবার। বলেন, যে মুসলমান আল্লাহু আকবার 358 বার বলতে পারে সেই মুসলমান আবার মার খাবে কেন? তাইলে বোঝা গেছে জিহ্বা বলেছে, দিল বলে নাই। দিল কি কেন কার জন্য বুঝে নাই? বলেন 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 বলেন। তাকবীর তারিয়া বাঁধে আর তো লেখা বলেন না, বাস্তব না বাস্তব। আপনারা খানকা আসার আগ পর্যন্ত কেমনে বাঁধতেন? আমরা নিজে দেখুন কেমনে বাঁধে তাকবীরটা, তো মাথায় কেমনে আনাজ বলেন কেমনে কেমনে। আচ্ছা, জবানে কি বলছে, দিলে কখনো আসছিল এই কথা যে আমি কি বলছি? হ্যাঁ, আচ্ছা যেমন ভাইয়া আপনি আমার বলেন তো, হুজুর 1 গ্লাস পানি দেন, কর না। কি বুঝছেন আপনি? কিছু বুঝছেন নি? হুজুর 1 গ্লাস পানি দেন বলে এটা বুঝেন কি বুঝছেন আপনি? কর না। ইনি আমার কাছে এখন কি চাইছে? বুঝছে না, মুখে বলছে। যদি বলেন না, এবার বলেন আপনি জীবনে কতবার বলছেন
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এক গ্লাস পানি দেন, বুঝছেন না? বুঝছেন না? এবার নাস্তাঈন বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, আচ্ছা মনা যদি বলে আসসালামু আলাইকুম, মনা কি বুঝছে? মনা কি বুঝছে? মোবাইলে যে বলছে আসসালামু আলাইকুম, মোবাইলে কি বুঝছে? আচ্ছা লন্ডনে বেড়ে যে এয়ারপোর্টে নামার সময় বলছে আচ্ছা শাহজালাল এয়ারপোর্ট, এটি শাহজালাল কি বুঝছে? এটি শাহজালাল বুঝছে না এয়ারপোর্ট বুঝছে? সে কি শাহজালাল বুঝছে না এয়ারপোর্ট বুঝছে? তা আমরা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা মামা, তোমার কো মামা আপনি কেমন আছেন বলো। মামা আপনি কেমন আছেন? আপনি বা তুমি এটা বলার সময় চোখ এবং দিল কোন দিকে থাকে? ওনার দিকে থাকে। হ্যাঁ, আমার দিকে। মামার দিকে থাকে বলো। যাকে বলেছে তার দিকে থাকে, মামার দিকে থাকে বলো। হযরত আসছেন আপনি বা তুমি বলার সময় দিল এবং দিমাগ কোন দিকে থাকে? যাকে বলে তাকে। মুখাতাবের দিকে থাকে, বলেন সম্বোধিত ব্যক্তির দিকে থাকে, ঠিক আছে না? এবার আপনি বা তুমি আরবি হলো কাব জবর কা, বলেন অথবা আংতা অথবা কি আন্তা। যেখানে যেখানে কাব জবর কা আছে এখানে অর্থ হলো তুমি, এখানে অর্থ কি? এবার আমি আপনাকে শোনাই দেখি আপনি জীবনে কতবার কাব জবর কা বলছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। কে কাকে তুমি 5 বার বলেছি? আমি আল্লাহকে তুমি কয়বার বলছি? এবার আপনি আমারে বলেন তুমি কেমন আছো, বলেন না। তুমি কইতে পারেন না, তুমি কইতে শরম লাগে। আল্লাহ তুমি কয়, আমার তুমি কইতে শরম লাগে। আচ্ছা ইনি আমাকে জিজ্ঞেস করছে আপনি কেমন। এখন দেখেন যেমন মানে হারিস আমি বললাম আমি হারিস খারাপ 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 হারিস আপনি কেমন আছেন? আচ্ছা আপনি কেমন আছেন? আচ্ছা এবার বলেন তো বিষয়টা কেমন হয়েছে? একজন একজন আরেক দিকে ফিরি, আপনি কেমন আছেন জিজ্ঞান, প্রত্যেকে জিজ্ঞান, একজন একজন জিজ্ঞান না। আনাস আপনি কেমন আছেন? আনাস 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 আপনি আমাদের গ্লাস পানি দেন চাই। বুঝেন নাই কথা? এবার বলেন সুবহানাকা, তোমার সুবহান, তোমার তাসবিহ, এবার তুমি কই আমি কই, তো তুমি কই আমি কই, আমার দিল কই আর তুমি কই, আমার জবান কই আর তুমি কই। এজন্য ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। চেহারা রুখ করো বাইতুল্লাহর দিকে, দিলের রুখ করো বাইতুল্লাহর রবের দিকে। কারণ তুমি না প্রথম শব্দ, তুমি না আমাকে তুমি বলেছ, তুমি। এখন তুমি যে বলছেন আজকাল 60 বছরে জীবনে কোনোদিন তুমি শব্দ বুঝলেন না, বলেন না বাস্তব না বাস্তব? যে তুমি বুঝলো না তার আবার সিফাতে ইহসান কেমনে হবে? আল্লাহ মনে হয় বুঝেন না কি বলছে? হ্যাঁ, যে এর দূর শব্দ যে বুঝে নাই এর আবার সিফাতে ইহসান হয় কেমনে? এই জন্য হযরতের বক্তব্য কি 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 বলেন, এটা বোঝা লাগবে। কি 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 বলেন, এরপরে কেন, এরপরে কার জন্য, কি কেন কার জন্য বলেন, কি কেন কার জন্য। এলেম ছাড়া কি হবে কেমনে? এবার বলেন তো সব গুমরাহির মূল কারণ কি?
এলেম না থাকা। সব গুমরাহির মূল কারণ কি? কারণ এলেম ছাড়া তো তোমার কি উত্তর হবে না, আর কি উত্তর ছাড়া তোমার জীবনেও সিফাতে ইহসান হবে না। এখন আমাদের সিফাতে ইহসানের কদ্দুর হালত না, হালত কদ্দুর শব্দই তো জীবনে আজকেই শুনলাম। এরকম হাজারো মুসলমান নাই জীবনে আজকে শুনছি, আছে না নাই? আমরা যারা জীবনে শুনছি, আমরা বুখারী পড়ার সময় এই মাল ইহসানের তাকরীর যে শুনছিলাম, এরপরে আর কোনদিন ওয়াজ করছি? এরপরে আর কবে ওয়াজ শুনছি? তো যদি এটা ওয়াজের বিষয়ে না হয়, এটা যদি মানার বিষয়ে না হয়, তো জিবরিল কেন আয়েশা রাসূলকে দিন শিখালেন 3 প্রশ্নে? কি আমার তো মনে হয় ওয়াজের সাবজেক্ট নির্ধারণ করা দরকার ছিল এই 3টা। কি কি বলেন? আবার বলেন। ঈমান, এই ইহসান আমাদের মধ্যে কি করে আসে? এই জন্যই এই 3 দিন 3 দিনের ফিকির। শুধু 3 দিন লাগানো উচিত ছিল না, 3 মাস লাগানো উচিত ছিল। 3 মাস লাগানো উচিত ছিল না, 3 বছর লাগানো উচিত ছিল। হযরত সিদ্দিক আকবর কে বানিয়েছে সিফাতে ইহসান? সুবহানাল্লাহ। ঈমান তো 6টা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এটা তো মাশাআল্লাহ কেসিদার যে আমাদেরও আছে, আছে না নাই? এবার 2 নম্বরে আনতুকিমাস সালাত, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তাসুমা রমাদান ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটাও তো কেসিদার যে আমাদেরও আছে, আছে না নাই? এবার আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এটা কোন দরজাতে আমাদের মধ্যে আছে? এবার 100 ভাগের কত ভাগ আছে? প্রথম প্রশ্ন হলো 100 জনের মধ্যে কত জনের আছে, এই হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় হলো যার মধ্যে আছে তার ইহসানের কত ভাগের কত ভাগ আছে? মনে হয় বুঝাতে পারি নাই। কত ভাগের কত ভাগ আছে? নিজের দিকে হিসাব করেন। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা বলেন। তোমার এবার তোমার সময় আমি কোথায়? আমি সামনে, তিনি আমার সামনে, মুসাফাহা। এবার এখন আমার অবস্থা কি? কি চলতেছে এখানে? গাফলত কত চলতেছে? কতবার? মৌলবীর কত চলে, মুফতির কত চলে, মুহাদ্দিস সাহেবের কত চলে, বক্তা সাহেবের কত চলে? হ্যাঁ, এই এক তাবিজ। فإن لم تكن تراه فإنه يراك ألم يعلم بأن الله يرى لا أقسم بهذا البلد ووالد وما ولد لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد أيحسب أن لم يره أحد والقرآن أيحسب أن لم يره أحد أبار তাহলে কুফারে মুক্কার ব্যাপারে আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখছে না। আমার ব্যাপারে আর তার মধ্যে পার্থক্যটা কত দূর? বলেন, সে কি ধারণা করে আছে আমি তাকে দেখছি না? এটা যদি কেউ ধারণা করে আমি তাকে দেখছি, সে আবার গুনাহ করে কেমনে? সে আবার মোবাইলে 24 ঘন্টা থাকে কেমনে? কি বলছি বলেন? আছে না নাই? এবার দেখেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি? এটা কিন্তু দ্বিমুখী বাক্য, বলেন। পুরস্কারের ঘোষণা, বলেন, এবং শাস্তির ধমক। এটা একদিকে ওয়াদা আরেকদিকে ওয়াইদ, বলেন। আচ্ছা, এক দারোগাকে কাজে দিছে ওসি সাহেব,
কাজ দিয়ে দারোগা চোখে চোখে রাখে। এরপর দারোগা খুব সুন্দর করে কাজ করছে, ওসি সাহেব কি বলে, তুমি কি সুন্দর করছো আমি দেখছি। এই কথা বলে দারোগার কলজাটা কেমন খুশি হইব, যাক আমার প্রমোশনে সই করবে, আমার দরজা বাড়বে, আমার প্রমোশনে দস্তখত হবে। এবার দারোগারে কাম দিছে, গাফলতি করছে। এবার ওসিকা আমি তোমার দেখছি, এবার কলেজের কি অবস্থা? হ্যাঁ আগের বার খুশি হয়েছে না? খুশি হয়েছে। এবার কলেজে শুকিয়ে গেছে কেন? বসে দেখছে। এবার বলেন আল্লাহ আমাকে দেখছে, বিষয়টা কয়টা? আমি নামাজ পড়ছি, তিনি আমাকে দেখছেন, মজাটা কেমন? মাআযাল্লাহ আমি গুনাহ করছি, তিনি আমাকে দেখছেন, এবার সাজাটা কেমন? এই জন্য এই আয়াতে কারিমা দুজনের সামনে নাযিল হয়েছে, একদিকে রাসূলের শানে আরেকদিকে আবু জাহেলের শানে। আবু জাহেলের ক্ষেত্রে দুইজনের ক্ষেত্রে একসাথে নাযিল হয়েছে। কি আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এবার আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা আমাদের জন্য আছে না নাই? কখন কখন বলেন? তাহলে ওয়ামা তাকুনু ফি শাআনিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ামা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি ওয়ামা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদ ওয়ালা ফিস সামা' ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে দেখছি, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার সাথে আছি। এই কথাগুলো যদি তুমি দিলে বসাতে পারো, আমি এবার সিদ্ধান্ত দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তুমি হয়ে গেলে আমার বন্ধু। সুবহানাল্লাহ। কি ভাই এই আয়াতের পরে আয়াত আমি শুনবো সূরা ইউনূস, ওমা তাকুনু ফি শানিন, এরপর আয়াত কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ। তাহলে বুঝা গেছে আউলিয়া আল্লাহ কখন বলছে? যখন তুমি মনে করো ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। এটা যদি তোমার দিলে আসে তাহলে কিন্তু আমি তোমার বন্ধু বানাবো, কারণ তখন তোমার ইমানদানি হয়ে গেছে, তখন তোমার কি ইসলাম দানি হয়ে গেছে, তখন তুমি গুনাহ থেকে বেঁচে গেছো। সুবহানাল্লাহ। তখন তুমি আমার বন্ধু হয়ে গেলে। আমার বন্ধু যদি হয়ে যাও তাহলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি ভাই তারা যারা বলতেন এটা শাহানা পেগাম, বাদশাহী অফার। এটা কি? الذين آمنوا وكانوا يتقون। আমি বললাম রব্বুল আলামিন, এবার যদি মুত্তাকি যদি হই আপনি আমার বন্ধু বললেন, আর কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তোমার আখিরাত তোমার। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর ওলি হলে আল্লাহ কি দিবে? বলেন দুনিয়া কি দিবে? তোমার আখিরাত। দুনিয়া সিদ্ধান্ত, এটাই আপনার ফয়সালা না? যদি আপনার বন্ধু কেউ হয় আপনি দিবেন, এটা সিদ্ধান্ত না? কত বিশ্বাস হয় না? ফাউজুন আযীম। কি ভাই তাহলে ঈমান ইসলাম ইহসান, বলেন ঈমানে কোনো আপোষ নাই, ইসলামে কোনো আপোষ নাই। এই দুইটার সাথে এবার সিফাতে ইহসান বাড়াও, যত বাড়াবা তত বড় ওলি, যত বাড়াবা তত বড় ওলি। সুবহানাল্লাহ বলেন। কি আর ইসলামের মধ্যে সুন্নাত আছে, বলেন ইসলামের মধ্যে কি আছে? সুন্নাত আছে। আল্লাহর হুকুম আর নবীজির সুন্নাত, এই দুইটার নামই তো ইসলাম। জি, এই দুইটার নামই তো কি? ইসলাম। ইসলাম। তাহলে আমরা এই ইস্তেমার উদ্দেশ্য কি? তিনটা। এক নাম্বার ঈমান, দুই নাম্বার ইসলাম, তিন নাম্বার ইহসান। এটা বুঝি 3 দিনে শেষ। কি করব? আমাদের দুর্বলতা, আমরা পারি না, এই জন্য 3 দিন ডাকে হুজুর আমাদের। কি হযরত আমাকে বারবার বলেছেন আসার জন্য, দুর্ভাগ্যবশত ডায়েরিতে উঠানো হয় নাই, প্রোগ্রাম লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেলে তো আর মাফ করা যায় না। কালকে শেষ হযরত যখন ফোন দিছে, আমি হযরতকে বলছি আমি আসতে পারতেছি না, আমি কি করব, মন তো চা, লেকিন মাহফিল শেষ করছি রাত 12টা।
কলিজায় এমন একটা মোচড় দিল, আল্লাহ যদি না একবার যাইতে পারতাম। আল্লাহ আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ আমার তো দুই এই আয়াত বলছি, কারণ আমার তো দুইটা মাহফিল আছে সোনারগাঁও। তা আমি এখন বাজে প্রায় 2টা সোনারগাঁও, আবার আমার ছেলেটা ছিল সাথে, ওরে রাত 2টা বাজে 12টা বাজে গরিবপুর নামাই দিছি, যাও তুমি একটা বাসে করে কুমিল্লা যাও। তো বাস থেকে নাই মানে আমার মাদ্রাসা অনেক দূরে, রাত বাজে 12টা, ওরে কেমনি কি করবো? তারপরেও বিসমিল্লাহ পড়ি আল্লাহ রাস্তা ছাড়ি দিলাম, যাও তুমি যাও বাসায় যাও, আর আমি খুলনা যাচ্ছি, খুলনা থেকে আইসা মাহফিলে শরীফ হবে ইনশাআল্লাহ। শুধু এক আল্লাহওয়ালার দরবারে একটু 1 মিনিটের জন্য যামু, যদি হুজুর আমার একটু দোয়া করে দেয়। কি হয়? তাহলে আমরা কয় জিনিসের জন্য এখানে আসা বলেন? আমাদের নামাজ যেন সিফাতে ইহসানে, আমাদের রোজা যেন সিফাতে ইহসানে, আমার সানা যেন সিফাতে ইহসানে, আমার সূরা ফাতিহা সিফাতে ইহসানে, আমার কিরাত সিফাতে ইহসানে, আমার রুকু সিফাতে ইহসানে, আমার সিজদা সিফাতে ইহসানে, আমার জালসা সিফাতে ইহসানে, আমার তাশাহুদ সিফাতে ইহসানে, আমার দুরূদ শরীফ সিফাতে ইহসানে। সুবহানাল্লাহ। এবার আমার সুন্নাত নামাজ সিফাতে ইহসান, আমার নফল সিফাতে ইহসান, এবার আমার সাদাকা সিফাতে ইহসান, এবার আমার ওয়াজ সিফাতে ইহসান, আমার তাবলীগ সিফাতে ইহসান। বলেন না ইনশাআল্লাহ। আমি জিন্দেগি বুনিয়াদ কিসের উপরে ঢালবো? আল্লাহ আমাকে দেখছেন, বলেন আবার বলেন আল্লাহ আমাকে দেখছেন। সেটা যদি তাসবিহ 100 বার পড়েন কেমন হবে না, 100 বার পড়া আসবে না। এটা শুধু মুরাকাবা করার বিষয়, এটা শুধু ভাবার বিষয়, কল্পনায় কথা আনার বিষয় যে আল্লাহ আমাকে দেখছেন। বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতে ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতে ইয়াকিন। আল্লাহ তাআলার কি একটা দোয়া আছে, হাজারো দোয়া আছে। ঘুমের সময় যদি কোনো মুসলমান এই দোয়াটা পড়ে, পাহাড় বরাবর ঋণ যদি তার থাকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবে। দেখেন দোয়াটা একটু শুনেন, দোয়াটা কিন্তু ঋণ পরিশোধের লেগে আইয়ে না, দোয়া আছে আরেক কামে লেগে, কিন্তু তুমি যে এটা কইলে পড়বা এর লেগে আল্লাহ এই লাভটা দিয়েছে। সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম। হুজুর আজকের মজলিসে এসে একটা লাভ হয়েছে, ঋণ আদায়ের দোয়া মুখস্থ হয়েছে, কিন্তু ঋণ আদায়ের দোয়া মূলত এলো টোফ টোফ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا رب كل شيء فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخر بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني عن الفقر رواه مسلم سبحان الله। আপনি কি মনে করেন এই ঋণ পরিশোধ করার লাগে নিয়ে এত সুন্দর আল্লাহ সিফাত, আল্লাহ সিফাতগুলো আল্লাহ বলছেন? আপনি রব্বুস সামাওয়াত, আপনি রব্বুল আরদ, আপনি রব্বুল আরশিল আযীম, আপনি ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া। গমটাকে যদি আপনি জমিনে রেখে দেন, এটাকে ছিদ্র করে কে? এটাকে ফাটায় কে? আল্লাহ। ওয়ান নাওয়া, খেজুর বীজটাকে ফাটায় কে? আল্লাহ। মুনজিলাত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল ফুরকান, আপনি তাওরাত নাযিল করনে वाला, इंजील नाजिल करने वाला, कुरान नाजिल करने वाला। आऊযু বিকা মিন শাররি কুল্লি যী শার। পৃথিবীতে যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। আনতা আখিরুম বিনাসিয়াতিহা, কারণ সব কিছুর ক্ষতির মূল চাবি আপনার হাতে। আনতাল আউয়াল, আপনি আউয়াল, আপনার আগে কেউ নাই। আনতাল আখির, আপনার পরে কেউ নাই। ওয়া আনতাজ যাহির, আপনার উপরে কেউ নাই। ওয়া আনতাল বাতিন, আপনি ছাড়া কেউ নাই। ইকদি আন্নি আদ-দাইন, আমার ঋণগুলো আপনি পরিশোধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন আমার ঋণগুলো আপনি পরিশোধ করে দেন, এই শব্দটা বলার আগে তার আগে কি বুঝাইলো?
আপনি 7 আসমানের মালিক, আপনি কেন আমারটা করবেন না? আপনি 7 জমিনের মালিক, আপনি কেন আমারটা করবেন না? আপনি আরশ আজিমের মালিক, আপনি কেন আমারটা করবেন না? আপনি বীজগুলোকে ফাটানেওয়ালা, আপনি খেজুর খেজুরের বিচি থেকে ফাটায়া খেজুর গাছ উঠানেওয়ালা, গমকে ফাটায়া গম উঠানেওয়ালা, আপনি তো তাওরাত নাজিল করনেওয়ালা, ইনজিল নাজিল করনেওয়ালা, কুরআন নাজিল করনেওয়ালা, আপনি তো আউয়াল, আপনি তো আখির, আপনি তো জাহির, আপনি বাতিন। অতএব আমার ঋণটা পরিশোধ করে দেন। সুবহানাল্লাহ। কি হয়? আচ্ছা কোন তো এমনি জীবনে কইয়া চান না, কিন্তু আমরা কেমনে কই? আল্লাহ রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রব্বুল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্বা কুল্লি শাই। আল্লাহকে কি কইছস? তো কইতে পারতাম না। তুই দরখাস্ত কি এটাই ভারস না, তোর আমি কিতা দিতাম? জীবনের প্রতিটা বিষয় আমাদের এমন কিনা বলেন না, বুঝো তো? হ্যাঁ এমন কিনা? আচ্ছা 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের হযরত এখান থেকেই বলছিলেন 5 ওয়াক্ত নামাজের পরে 4টা আয়াত কুরসি, ফাতিহা, শাহিদ আল্লাহ, কুলিল্লাহুম্মা। কি বলছিলেন? যে এগুলো হলো কি আজিমুশ শান আমল। কি বলছেন? আজিমুশ শান। এখন আজিমুশ শান কেমনে হইব? কি দিয়ে তো আজিমুশ শান বুঝে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। الله আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হাই, আপনি কাইয়ুম, আপনাকে তন্দ্রা পায় না, আপনাকে ঘুমে পায় না। 7 আসমানে যা সব আপনার, 7 জমিনে যা সব আপনার। আপনি আমার আগের গুলো জানেন, আপনি আমার পরের গুলো জানেন। সারা পৃথিবী মিলে আপনাকে হাতা করতে পারে না। আপনার কুরসি 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে আছে। 7 আসমান 7 জমিন হেফাজত করতে আপনার কোনো কষ্ট হয় না। আপনি আলী, আপনি আজিম। আচ্ছা এভাবে যদি বলে, এবার রব কি বলবে? আচ্ছা আমরা বলছিলাম কেমনি? আচ্ছা আচ্ছা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। 7 আসমান 7 জমিন হেফাজত করতে আপনার কোনো অসুবিধা হয় না, তাহলে ফিলিস্তিন হেফাজত করতে আপনার কষ্ট হবে কেন? ওহুয়াল আলী, আপনি তো আলী, আপনি তো আজিম। ফিলিস্তিনের মানুষ মুখে লোক মাটিতে আপনার কষ্ট হবে কেন? এখন প্রশ্ন হলে আমাদের এত কষ্ট কেন? উত্তর হলো তোরা তো তাবিজ আছে, কিন্তু তোরা তো ঠোঁটে পড়িস, দিলে তো পড়িস না। কি এটা তো নাই, কেন এটা তো নাই, কার জন্য এটা তো নাই, কিভাবে এটা তো নাই। ঠিক বলেন না, কি বলছি বলেন বলেন বলেন। আওয়াম কালা নাম খাল্লে বললে ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে উম্মত বলেন। আচ্ছা যেমন ধরেন সূরাতুল ফালাক, মিন শাররি মা খালাকা বলেন। আচ্ছা মা খালাকা মানে তিনি যাহা যাহা বানিয়েছেন বলেন। সব কিছুর মধ্যে যত ক্ষতি আছে সব ক্ষতি থেকে আমি ফালাকের রবের হেফাজতের দুর্গের ভিতরে ঢুকে গেলাম। এবার বলেন কি কি বাদ গেছে বলেন।
সবাই এক আওয়াজে বলেন মা খালাকা, তিনি যাহা যাহা বানিয়েছেন। বলেন এবার এটার মধ্যে কি কি আছে কি কি নাই? আচ্ছা এবার বলেন তো আমেরিকার কাছে কি কি আছে? মা খালাকার অনেক কিছু আছে না নাই? আছে। পৃথিবীর সবচেয়ে দামি বোমার বিমান আছে না নাই? সবচেয়ে বেশি অস্ত্র আছে না নাই? আছে না নাই? এবার বলেন মা খালাকার মধ্যে আমেরিকার কাছে কি কি আছে? অনেক কিছু। বলেন সবকিছু না অনেক কিছু? না সবকিছু। এবার ইসরায়েলের কাছে কি কি আছে? সবকিছু না অনেক কিছু? এবার বলেন মা খালাকা, মা খালাকা, বলেন তাদের কাছে কি কি আছে? অনেক কিছু না সবকিছু? আচ্ছা এবার বলেন আমাদের কাছে মা খালাকার কি কি আছে? কি লিগা? আমাদের কাছে আছে মা খালাকার খালেক। বলেন মা খালাকার খালেক। ওদের কাছে আছে মা খালাকার কিছু। বলেন এবার আমাদের কাছে কদ্দুর, তাদের কাছে কদ্দুর? আমাদের কাছে পুরাটা। হ্যাঁ তাদের কাছে মা খালাকার কিছু। বলেন না তাদের কাছে কিছু। আমাদের কাছে মা খালাকার খালেক। বলেন মা খালাকার খালেক। মা খালাকার কি? এবার বলেন বর্তমানে আমাদের এই অবস্থা কেন? তাহলে মা খালাকার কিছু আমাদের কাছে নাই আর মা খালাকার খালেকও নাই। বাস্তব না বাস্তব? এবার আমাদের সামনের অবস্থা ফিউচার কি? আমাদের জন্য কি অপেক্ষা করতেছে? মায়ের অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে বলেন? তাহলে এত মায়ের কেন অপেক্ষা করতেছে? উত্তর দেন। হ্যাঁ এই মায়ের থেকে বাঁচতে হলে আমাদেরকে দুটা জিনিস লাগবে, মা খালাকার কিছু লাগবে আর মা খালাকার খালেক পুরাটা লাগবে। জি কইতো তো শরম লাগে। কি কি লাগবে বলেন? এই ছাদ এটা মা খালাকা না মা খালাকার খালেক? এই ফ্যান এটা মা খালাকা না মা খালাকার খালেক? তাহলে ফ্যান এটা আমাদের লাগছে না লাগছে না? এই ছাদ যদি না হইতো এখন বসতেন কই? বুঝলেন না? গাড়ি যদি না হতো তো এখন আইতাম কেমনে? তাহলে মা খালাকার কিছু লাগবে না লাগবে না? না আগে বুঝি কর মা খালাকার কিছু লাগবে না লাগবে না? আর মা খালাকার খালে কিছু হইলে হবে না পুরোটা লাগবে? এবার বলেন আমাদের কাছে আছে কি কি? হ্যাঁ মা খালাকার কিছু আছে? কি আছে? কিছু কই? কি কই? কিছু কই আছে? ফুসটা চাই আমাদের কাছে আর কি আছে? উনি নির্বাচন করবে আর কি? ওনার পার্টি 10,000 পোস্টার দিছে, ওনার কাছে পুঁজি হয়েছে 10,000 পোস্টার। একবার বৃষ্টি হলে শেষ। আর কি কি আছে? ও হ্যান্ডবিল আছে। হ্যান তো মাতেন হরে তামার আবার দমকান। এরা দুই হাতে আমার পিছনে লেগে রয়েছে। হুজুর কিছু কইেন না, হুজুর কিছু কইেন না। আমার না করলে কে করবো? বলেন মা খালাকার কিছু লাগবে না লাগবে না? না এক একজন জবাব দেন। মা খালাকার কিছু লাগবে না লাগবে না? তো মা খালাকার কদ্দুর লাগবে? এই জন্য মা খালাকার লাগবে যে দূর পারো এদুর, আর খালেক কদ্দুর লাগবে। এই দুইটা যদি না হয় বিজয় আসবে না। বিজয় লাগে কয়টা লাগবে? কি কি? মা খালাকার কিছু কদ্দুর? বদরের তলোয়ার কয়টা ছিল? 8টা। তলোয়ার কয়টা? মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা নিল কেন? না না মা খালাকার কিছু লাগবে। বলেন এবার খালেক কেমন? তারে বুঝাও, জয়মিয়ারে বুঝাও। হুজুর তারে রোকেন না, হুজুর তারে রোকেন, জয়মিয়ারে রোকেন। হুজুর আপনি খাড়াই করতে পারেন, নির্বাচন করতেন না, খাড়াই করতে। হুজুর লেগে হাত দিয়ে করবে। আমাদের কি কি লাগবে বলেন? মা খালাকার কিছু আর খালেক পুরাপুরি। মা খালাকার কিছু বলেন। মা খালাকার কিছু আর কি? যদি খালেক কিছু না থাকে, যদি খালেক কিছু না থাকে, নাই মাদাল্লাহ নাই, তাইলে মা খালাকা
তাদের কাছে যত দূর আছে আমার কাছে এত দূর লাগবে, এর বেশি লাগবে। কি বলছি? তাদের কাছে যা আছে বেশি লাগবে। এর থেকে কি লাগবে? আপনি খালেক পুরো থাকে, মাখা লাগার কিছু হলে হবে। সুবহানাল্লাহ। তাহলে মাখা লাগার কি? আমাদের হাতে আছে খেজুরের ডাইলা, মাখা লাগার খালেক যদি পুরা থাকে মারবে ডাইলা, পড়ে যাবে গর্দান। তো খেজুরের ডাইলা মারলে গর্দান পড়ে কা? খালেক কি আছে? ওই বাচ্চা জবাব দিতেছে, দেখেন ওই বাচ্চাটা, দাঁড়া বাচ্চা, দাঁড়া বাচ্চা না বুড়াকে জানে, দেখছেন বাচ্চা বুঝছে বিষয়টা। মাশাআল্লাহ। বসো। তাহলে আমাদের কাছে কয়টা লাগবে? কি কি? খালেকের কি? এই খালেক আমার কাছে তার সব শক্তি নিয়া, রব্বে করিম তার সমস্ত কুদরত নিয়া, রব্বে করিম তার সমস্ত শক্তি নিয়া আমার পক্ষে কখন থাকবে? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি যদি মুহসিন হও আমি তোমার সাথে আছি, যাও। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তুমি যদি মুত্তাকি হও আমি তোমার সাথে আছি, যাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তুমি যদি সবর করনে ওয়ালা হও আমি তোমার সাথে আছি, যাও। কি? তাহলে আল্লাহ আল্লাহর কুদরতের সব কুদরত আমার সঙ্গে দিবেন কখন? আমি যখন মুহসিন হব, আমি যখন কি হব? আর কি হব? সাবির হব। আর কি হব? মুত্তাকি হব। এই সব যতগুলো আছে সব মিলা নেবা। এবার কিছু লাগবে না? লাগবে না? ওমা, এবার শুধু এই সব লইয়া খাইলে হাতে নামি যান না। এবার ঘরে তালা লাগানো লাগবে কিনা? ঘরে তালা লাগানো লাগবে কিনা? তালার আগে কলাপ সুপার লাগবে কিনা? কলাপ সুপার আগে দরজা লাগবে কিনা? দরজার আগে দুয়ার লাগবে কিনা? জানালা লাগবে কিনা? জানালা আগে ওয়াল লাগবে কিনা? সব লইয়া এরপরে কি? তালা। সব লইয়া এরপরে কি? মা খালাকার সব লইয়া তালা, এরপরে মা খালেকের উপরে তাওয়াক্কুল। বাচ্চা ঠিক করেছে, আপনাকেও ঠিক করাইয়ে না। এখন আমরা এখানে কেন আসছি বলেন? এখানে কি লেগে আসছি? সিফাতে ইহসান। সিফাতে ইহসানের সাথে যোগাযোগ আছে এমন কারোর সংস্পর্শ ছাড়া সিফাতে ইহসান কিয়ামত পর্যন্ত আসবেন, কিয়ামত পর্যন্ত আসবেন। কি বলছি বলেন? এটা কিয়ামত পর্যন্ত কি? এখান থেকে জাতি যত দূরে সরছে সিফাতে ইহসান তত দূরে সরছে, আর সিফাতে ইহসান যত দূরে আল্লাহর নসরত তত দূরে। সিফাতে ইহসান থেকে জাতি যত দূরে আল্লাহর নসরত থেকে জাতি তত কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আমরা আল্লাহ ওয়ালার সোহবতে আসছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সিফাতে ইহসান নসিব করেন। এবার কিছু লাগবে না? লাগবে না? লাগবে। বলি লাগবে। হ্যাঁ, ইহসান লাগবে, লাগবে। এবার মা খালাকার কিছু এটা আসবো কেমনে আমরা না দিলে? মানানিস কিছু করছিলেন? হ্যাঁ, বলা হয়েছে না করা হয়েছে? এটা আমার লাগে রাখছে। প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন। 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা, প্রত্যেকে বরকতের জন্য। একজনও বাদ যেতে পারবে না। এটা কি লেখা করতেছি? ভুলে গেছি। মা খালাকার কিছু। আমি কি মা খালাকার সব চাইতেছি? কি চাইতেছি বলেন? জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, জি জি মাশাআল্লাহ। মানে ছুটেন, মনে হচ্ছে উঠেন, ওঠেন, যান যান, ওঠেন ভাই, আপনি ওঠেন, দৌড় দেন। আর কেউ ওঠেন না, জায়গাটা পাঠাইছি তারা যাবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যেসব অসুস্থ আল্লাহ পুরো সেবা দান। জি মাশাআল্লাহ, প্রত্যেকে বরকতের জন্য পকেটে হাত দেন। আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ হুজুরের সেহত আফিয়াতের মধ্যে বরকত দান করেন। লম্বা হায়াত উম্মতের জন্য নসিব করেন। আল্লাহ এই মজলিস বছরে 3 বার কায়েম করার তৌফিক দান করেন। কয়বার দরকার?
শুধু 3 বার 12 বার দরকার। 12 প্রত্যেক মাসে 3 দিন করে লাগান দরকার। দরকার না দরকার না? হ্যাঁ, আমাদের তবলিগি সাথীরা 3 দিন করে বছরে একবার লাগা। একে 10 তো 3 এ 30, 3 কি 30, এক মাসে 3 দিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। জি মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ। হ্যাঁ, মৌলানা সাহেব গেলে বেশি দিব রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেহমানরা যেমন বরকতের, তারা গেছে তারা বরকত। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ কবুল ফরমা। আল্লাহ এই মসজিদকে বড় থেকে বড় জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ 70,000 মানুষ জমা করে দেন। আল্লাহ যেন এক মসজিদে 70,000 হইতে পারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখবেন দেখবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুমাইল ভাই একদম মাশাআল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা হুজুর বাকি আছে আপনার জন্য। ঋণ আছে 6 লাখ টাকা, 60 টাকা করতে গিয়ে। মাশাআল্লাহ। আমরা কুমিল্লারা 1 লাখ টাকা টার্গেট দিয়েছি। আচ্ছা মাশাআল্লাহ। আমরা 50 বসাইছি আর 50 সামনে লিখে রাখা হয়েছে। ইনশাআল্লাহ আমার হুজুরের 15টা ঠিকতো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ। জি আর আছেন? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখলে ও দেখি সুন্দর করে দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া